नमस्कार बंधुरा रूपार रान्नाघरे सकलके स्वागत जानाई। आज निये हाजिर हयेछि एकदमई क्रिमी दई लस्सी रेसिपि। आमरा बाड़ीते अनेक रकमेर सामार ड्रिंक्स तैरी करे थाकि, किन्तु लस्सिर किन्तु कोनो तुलना हय ना। एटी किन्तु खूबई रिफ्रेशिंग एकटा सामार ड्रिंक्स। आमी किभाबे एई रकम थिक क्रिमी लस्सी माने टक दइयेर लस्सी तैरी करी सेटाई आज आपनादेर साथे शेयर करब। चलुन ताहले रान्नाटी शुरू करा जाक। आमी एकटु अथेंटिक भावे आपनादेर साथे शेयर करेछि, ताई निये निয়েছি একটা ছোট হাঁড়ি আর দিয়ে দিয়েছি অনেক পরিমাণে বরফ। বরফ দেওয়ার কারণে লস্যির টেক্সচার অনেকটা ভালো আসে। এবার দিয়ে দিয়েছি ঘরে পাতা টক দই। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে দই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীরও কিন্তু দিতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিয়েছি তার কারণ গুঁড়ো চিনি সহজেই গলে যায়। আমি খুব সহজেই মিক্সিতে মিক্স করে চিনিটাকে পুরো ডাস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। আচ্ছা, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি কিছুটা দিয়েছি, যদি লাগে আমি তারপরে আবার চিনি অ্যাড করব। আমি আর কাটার সাহায্যে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু দইটাকে ফেটিয়ে নিচ্ছি, ঠিক ততক্ষণ যতক্ষণ না এটা ভালো ঝাঁক তৈরি হচ্ছে। দিয়ে দিয়েছি একদমই ঠান্ডা জল। আপনারা ঠান্ডা জলের পরিবর্তে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই কারণে আমি আর ঠান্ডা দুধটা দিইনি, তাই কারণে ঠান্ডা জলটা অ্যাড করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটি বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন একদমই ক্রিমি লস্যি। আমি এবার অ্যাড করেছি একটু বিট নুন। আমি আর একটু গুঁড়ো চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কম বেশি করতে পারেন। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নেব টক দইটাকে। যত ভালো করে ফেটানো হবে লস্যি কিন্তু খেতে ততই ভালো হবে। এইভাবে অথেন্টিকভাবে লস্যি তৈরি করার সময় অনেকে কিন্তু দই এই স্টেজে একটু গোলাপ জল ব্যবহার করেন। আমি গোলাপ জল দিইনি, আপনারা চাইলে গোলাপ জল এখানে অ্যাড করতে পারেন। আমি এভাবে অথেন্টিকভাবে কাটা দিয়ে লস্যিটাকে তৈরি করেছি। আপনারা চাইলে মিক্সার মেশিনেও কিন্তু সেম প্রসেসে তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় যে কাটার সাহায্যে করলে এইরকম ঝাঁক মানে এরকম ফেনা খুব ভালোভাবে তৈরি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এবার সার্ভ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা টক দইয়ের লস্যি বা পাঞ্জাবি লস্যি। গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করেছি ড্রাই ফ্রুটস। এটা পুরোপুরি অপশনাল, তবে লস্যিতে যদি ড্রাই ফ্রুটস দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলে আগেও সামার ড্রিঙ্কস হিসেবে আরও কোনো রেসিপি আমি শেয়ার করেছিলাম, যেমন আম পান্না, কোল্ড কফি। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।